যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছেন, জয়েন করার পর যখন আমরা প্রসপেক্টিং করি তখন আমাদের কাছে একটা কমন প্রবলেম অনেক সময় দেখা দেয়। যে প্রসপেক্ট সে হয়তো বা কিছু অবজেকশন দেয়, যেমন আমার কাছে টাকা নেই, আমার কাছে সময় নেই, কিংবা আমার কাছে প্রচুর মানুষ নেই, কিংবা আমার পরিবার থেকে এটা বাধা দেবে। তো এইরকম অবজেকশনগুলোকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের জয়েনিংটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। তো আমাদের আজকের বিষয় টাকা নেই, এটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি। যখন আমরা একটা নেম লিস্ট করলাম, তাকে ইনভাইট করলাম এবং ফাইনালি আমরা তাকে বিওপি দিলাম। বিওপিটা শোনার পর সেই মানুষটা হয়তো আপনাকে বলতে পারে যে না, সত্যি দারুণ একটা প্ল্যান, অসাধারণ একটা প্ল্যান, এবং আপনাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে রিয়েলি খুবই ভালো, অ্যামেজিং প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমি না এখনই শুরু করতে পারছি না, কারণ আমার কাছে তো এখন টাকা নেই। তো এইরকম সমস্যা যখন আমাদের এসে যায় তখন আমরা কিভাবে সমাধান করব? বন্ধুরা, যখন কোনো সামনের বসা মানুষ কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে যদি সমস্যা দেখায়, জেনে রাখবেন ওটাই আপনার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যদি ওই সমস্যাটাকে আমরা সমাধান করে দিতে পারি তাহলে সেই সমস্যাটাই কিন্তু আপনার জয়েনিংয়ের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যে মানুষের কাছে টাকা নেই, যদি আমরা তার টাকার সমাধান, আমাদের এই বিজনেস প্ল্যানে অলরেডি সে স্বীকার করছে এই প্ল্যানটা ভালো, এখান থেকে ইনকাম করা যায়, সুতরাং এখানে টাকা আছে, অনেক ইনকাম করা যায়, কিন্তু আজকে তার কাছে টাকা নেই, সেই কারণে সে আজকে জয়েন করতে পারছে না, সে হয়তো বা কদিন পরে জয়েন করবে, এরকম একটা কথা বলবো। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সেই বিষয়টাই জানাচ্ছি যে যদি এরকম কেউ বলে, তো যদি কেউ এরকম বলে, তো একটা বিষয় জানবেন, অবজেকশন হ্যান্ডেলিংয়ের সময় সবসময় কিন্তু প্রসপেক্টের সঙ্গে হাসি মুখে কথা বলা উচিত এবং সে যেটা বলে সেটাকে সমর্থন করা উচিত, অর্থাৎ তার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলা উচিত। আমরা কিন্তু ভুল করে অনেক সময় তাকে তার এগেনস্টে কথা বলি, তার ইগোতে হার্ট করে কথা বলি যে টাকা নেই, কেন নেই, এরকম ধরনের কোনো কথা বলা যাবে না। ধরুন কেউ আপনাকে বললো যে টাকা নেই, আপনি অবশ্যই বলুন হ্যাঁ, হতেই পারে আপনার কাছে টাকা নেই, কারণ আজ থেকে যখন 2.5 বছর আগে আমিও শুরু করেছিলাম সেদিনও কিন্তু আমার কাছে টাকা ছিল না। কিন্তু বন্ধু, টাকা নেই এই যে কথাটা, এটা যেমন সহজে বলে ফেললাম, ঠিক তেমনি যেহেতু আমাদের এখানে একটা বড় ইনকামের জায়গা আছে, সুতরাং যদি আমরা কিছু টাকা অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারি, আমাদের এখানে শুরু করতে গেলে খুব বেশি টাকার দরকার নাই, হয়তো বা 5-7 হাজার 10 হাজার টাকার প্রোডাক্ট যদি আমরা নিজেদের জন্য পারচেস করি তাহলেই কিন্তু আমাদের এখানে স্টার্টটা হয়ে যাচ্ছে। তাহলে এই সামান্য কিছু টাকা যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি কোনো না কোনোভাবে, যদি আমরা সামনের বসা মানুষটিকে এরকমভাবে বলতেই পারি যে দেখুন, আজকে যদি কিছু মাইন্ড না করেন, একটা কথা বলি আপনাকে, যদি আপনার পরিবারে এমন কোনো প্রয়োজন মেটানোর জন্য আপনাকে অবশ্যই আজকে 1 লাখ টাকা লাগবে, কিন্তু সেটা তো আপনার কাছে নেই, তাহলে আপনি কিভাবে কি করবেন? আপনি সেই মুহূর্তে কি করেন? বিভিন্নভাবে অ্যারেঞ্জ করেন। আমরা মানুষরা বিভিন্ন সময় অ্যারেঞ্জ করতে পারি। আমার বন্ধুর কাছ থেকে হয়তো বা কিছু নিলাম, কাজটা মিটিয়ে গেল, আবার আমরা কিছুদিন পরে ফেরত দিয়ে দিলাম। তো যদি আপনার এই প্ল্যানটা ভালো লাগে, যদি আপনি যেহেতু বলছেন অলরেডি যে প্ল্যানটা ভালো লেগেছে, প্রোডাক্টগুলো অ্যামেজিং, সুতরাং তাহলে এই সমস্যার সমাধানের জন্য আপনাকেও হয়তো আজকে কিছু অ্যারেঞ্জ করা উচিত। যদি আপনি কিছু অ্যারেঞ্জ করেও যদি শুরু করতে পারেন তাহলে এই সাবজেক্টটাই কিন্তু আপনাকে রিটার্ন দেবে, কারণ আপনি অলরেডি দেখেছেন এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। বন্ধু, আমরা তাকে একটা এক্সাম্পল দিতে পারি যে ধরুন আপনার কিছু ধানের জমি আছে, তো সেখান থেকে আপনাকে কিছু ধান উৎপাদন করতে হবে। কিছু ধান মানে হয়তো বা 100 কুইন্টাল। তো যদি 100 কুইন্টাল ধান উৎপাদন করতে হয় তো আমরা কি করতে হবে আপনাকে? তো তার উত্তরে সে কি বলবে যে ওই জমিটা প্রথমে চাষ দিতে হবে, জমিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে, জল দিতে হবে, দেওয়ার পর আমাদেরকে কিছু বীজ ধান সংগ্রহ করতে হবে এবং এই বীজ ধান থেকে আবার গাছ হবে, আবার নতুন প্রচুর পরিমাণে ধান আসবে, আমাদের সেই 100 কুইন্টাল ধান এখান থেকে আমরা পেতে পারি। বন্ধুরা, এটাই কিন্তু পয়েন্ট। এই যে পয়েন্ট, যে 100 কুইন্টাল ধান পেতে গেলে আগে আমাদের কিছু বীজ ধান দরকার। তো এই পয়েন্টটাই তাকে সুন্দর করে বোঝাতে হবে যে দেখো, এখান থেকে প্রচুর পরিমাণ আর্নিং যেহেতু করা যায়, আর যেহেতু তোমার প্ল্যানটা অলরেডি ভালো লেগেছে, প্রোডাক্টগুলো অ্যামেজিং তুমি বলছো, তাহলে ওই রকম যে প্রচুর ধান পেতে গেলে যখন আমাদের কিছু পরিমাণ বীজ ধানের দরকার, কিছু পরিমাণ বীজ ধান না হলে যখন প্রচুর ধান হয় না, ঠিক তেমনি একইভাবে আমাদের যদি এখানে হিউজ আর্নিং করতে তাহলে কিছু টাকা তো আমাদের স্টার্টিংয়ে লাগবেই, এবং যেটার প্রোডাক্ট আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি, এমন নয় এই টাকাটা আমরা কোম্পানিকে দিয়ে দিচ্ছি, কোম্পানি নিয়ে চলে যাচ্ছে, এমন নয়। ঠিক সাথে সাথে আমরা যে টাকা দিয়ে শুরু করি না কেন, হতে পারে 5,000, 7,000, 10,000 যাই হই না কেন, সেটার প্রোডাক্ট আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি, সেটা আমি নিজে ব্যবহার করতে পারছি, বা আমি যদি সেখান থেকে সেল করে দিই তাহলেও কিন্তু আমার টাকাটা বেরিয়ে যাচ্ছে। সুতরাং যদি আমাকে এখান থেকে বড় জায়গায় যেতে হয়, বেশি টাকা ইনকাম করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কিছু না কিছুভাবে আমাকে এটা অ্যারেঞ্জ করতে হবে।
এই কথাগুলো যদি আমরা সুন্দরভাবে আমরা সামনের বসা মানুষটিকে বোঝাতে পারি, তাহলে ডেফিনেটলি সে যদি এটা বুঝতে পারে তাহলে সে কী করবে, সে টাকাটা অ্যারেঞ্জ করবে এবং অ্যারেঞ্জ করেই কিন্তু সেখানে জয়েন করবে। তো বন্ধুরা, আজকে যারা আমাদের এই পার্টটা যারা দেখলেন, এটা হচ্ছে আমাদের অবজেকশন হ্যান্ডেলিংয়ের প্রথম একটা পার্ট। এ বাদেও আমাদের অবজেকশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন সময় নেই বা আমার লোকজন নেই, এই পার্টগুলো আমাদের ধীরে ধীরে আসবে। তো আমি প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউয়াস এরকম অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।